চীনের যে একটা অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশে তৈরি করার একটা প্রকল্প গত সরকার এটা পাশ করেছিলেন, সেইটা তাদের ঠিকাদার নিয়োগের যে একটা সমস্যা, এই সমস্যার কারণে এটা প্রায় 7-8 বছর থেকে ঝুলে আছে চীনের সঙ্গে। এবং বিষয়টা হলো যে অভিযোগ হয়েছে বাংলাদেশের পত্রিকায় যে এই চীনের যে ঠিকাদার ছিল, কোম্পানিটার নাম ভুলে গেলাম, তারা মনে হয় কিছু ঘুষ অফার করেছিল। এই চীন সফর আসলে আমি এইভাবে দেখি যে এটা একটা ঐতিহাসিক সফর, বিশেষ করে বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষিতে। আমি এখানে দেখবো যে কথাগুলো বক্তারা বলেছেন, আলোচকরা বলেছেন, সেগুলো সবই সঠিক, কিন্তু ওগুলো আমি রিপিট করব না। আমি জানি না এটা আলোচনা হয়েছে কিনা এই পুরো সফরের মধ্যে স্ট্র্যাটেজিক বিষয়টা, দীর্ঘমেয়াদী সম্পর্ক চীনের সঙ্গে বাংলাদেশের, এটা মনে ভালো একটা সূত্রপাত হলো। এটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ অনেক দিক থেকে লাভবান হবে। আমরা তো সবাই জানি যে এতদিন ধরে বাংলাদেশের যে ভূ রাজনীতি চলছিল সেখানে একটা ডমিনেন্ট পাওয়ার ছিল, ডমিনেন্টও বলবো না, আমরা ভার্চুয়ালি একটা উপনিবেশে পরিণত হয়ে গেছিলাম ভার্চুয়ালি, বিশেষ করে গত 15 বছর। এখান থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে যদি আমাদের কূটনীতি আমরা সফলভাবে চালাতে পারি। তাহলে আমার মনে হয় যে এই আজকের এই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরটা খুবই সফল হবে। অন্যান্য অর্থনৈতিক দিক, পানি ম্যানেজমেন্ট, ব্যবসা বাণিজ্য, ইনভেস্টমেন্ট, তিস্তা, এগুলো আমি বলবো যে এগুলো তো রুটিন হচ্ছে, হবে, এর মধ্যে সমস্যাও আছে। সমস্যা এটা আমাদের অবশ্যই একটু সতর্ক হওয়া দরকার। এইভাবে আমি পত্রিকায় দেখলাম এই চীনের যে একটা অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশে তৈরি করার একটা প্রকল্প গত সরকার এটা পাশ করেছিলেন, সেইটা তাদের ঠিকাদার নিয়োগের যে একটা সমস্যা, এই সমস্যার কারণে এটা প্রায় 7-8 বছর থেকে ঝুলে আছে চীনের সঙ্গে। এবং বিষয়টা হলো যে অভিযোগ হয়েছে বাংলাদেশের পত্রিকায় যে এই চীনের যে ঠিকাদার ছিল, কোম্পানিটার নাম ভুলে গেলাম, তারা মনে হয় কিছু ঘুষ অফার করেছিল। চীনকে এটা ভালোভাবে বুঝতে হবে যে আমাদের যে বাংলাদেশের দুরবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আমাদের যে নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়, এর মূল কারণ কিন্তু দুর্নীতি। এই দুর্নীতির বিষয়টা নিয়ে মানুষ খুব সেন্সিটিভ হয়ে গেছে এবং গত সরকারের যত সমালোচনা আছে তার মধ্যে এই সীমাহীন দুর্নীতি একটা বড় সমালোচনা। চীনের যারা নিয়ন্ত্রিত তাদেরকে সতর্ক হতে হবে, অবশ্যই তারা যেন আমাদের এই সমস্যাটাকে আরো বাড়িয়ে না দেন। এবং আমি মনে করি যে বর্তমান পরিপ্রেক্ষিতে, বিশেষ করে এই বর্তমান অবস্থায় ভারতের সঙ্গে আমাদের যে একটা বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, দ্বন্দ্ব না, ওরাই এই সমস্যা সৃষ্টি করেছে। বাংলাদেশে আধিপত্য তারা বিস্তার করতে চেয়েছে, আধিপত্যের সাথেও বেশি হলো অনেকটা বলা যায় নিও কলোনিয়াল অ্যাপ্রোচ তারা নিয়েছিল বাংলাদেশের উপর। তাদের কথাই আমাদের চলতে হচ্ছে। এই জন্য শুধু তারা দায়ী নয়, আমাদের সরকারও দায়ী। হাসিনার অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি